أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 3451 জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধু উপঢৌকন দেয়া হলে তিনি তা আমাদের মধ্যে অল্প অল্প চেটে খাওয়ার জন্য বন্টন করেন। আমি আমার চেটে খাওয়ার পরিমাণ নেয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো একবার দিন। তিনি বলেন, আচ্ছা। হাদিস নাম্বার 3452 আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই আরোগ্য দানকারী বস্তুকে অবশ্যই তোমাদের গ্রহণ করা উচিত, মধু ও কুরআন মজিদ। হাদিস নাম্বার 3453 আবু সাঈদ ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছত্রাক হলো মান্না নামক আসমানি খাদ্যের অন্তর্ভুক্ত এবং তার পানি চক্ষু রোগের নিরাময়। আজওয়া হলো জান্নাতের খেজুর এবং তা উন্মাদনার প্রতিষেধক। হাদিস নম্বর 3453 আলী ইবনে মাইমুন ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সাইদ ইবনে মাসলামা, আমাশ জাফর ইবনে ইয়াস, আবু নাদরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নম্বর 3454 সাঈদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছত্রাক হলো মান্ন এর অন্তর্ভুক্ত, যা আল্লাহ বনি ইসরাইলের আহারের জন্য নাজিল করেছিলেন। এর নির্যাসে চক্ষু রোগের প্রতিষেধক। হাদিস নম্বর 3455 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনারত ছিলাম। আমরা ছত্রাকের উল্লেখ করলে কতক সাহাবী বলেন, ছত্রাক জীবনের বসন্ত রোগ। কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর হলে তিনি বলেন, ছত্রাক হলো মান্য এর অন্তর্ভুক্ত, আজওয়া হলো জান্নাতের খেজুর এবং বিষের প্রতিষেধক। হাদিস নাম্বার 3456 রাফি ইবনে আমর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আজওয়া খেজুর ও সাকরা বা সাফওয়া পাথর হলো জান্নাতের উপকরণ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঊর্ধ্বতন রাবীর মুখ থেকে সাখর পাথর শব্দটি মুখস্থ করে নিয়েছি। হাদিস নম্বর 3457 উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আবু উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উভয় কিবলার বাইতুল মুকাদ্দাস ও কাবা দিকে নামাজ পড়েছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই তোমাদের সানা ও সুন্নত ব্যবহার করা উচিত, কারণ তাতে সাম ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাম কি? তিনি বলেন, মৃত্যু। রাবি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আবু আবলা বলেছেন, সুন্নত হলো এক ধরনের উদ্ভিজ্জ। অন্যরা বলেন, বরং তা ঘি রাখার চামড়ার পাত্রে রক্ষিত মধু। যেমন কবি বলেন, তারা পরস্পর মিলেমিশে ঐক্যবদ্ধ থাকে ঘি ও সুন্নতের মতো, তাই তাদের মধ্যে নাই কোনো বিবাদ। তারা প্রতিবেশীকে ধোঁকার আশ্রয় নিতে বারণ করে। হাদিস নম্বর 3458 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, আমিও হিজরত করলাম। আমি নামাজ পড়ার পর তার পাশে বসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দৃষ্টিপাত করে বলেন, তোমার পেটে কি ব্যথা আছে? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তুমি উঠে দাঁড়িয়ে নামাজ পড়ো, কেননা নামাজের মধ্যে রোগ মুক্তি আছে। হাদিস নম্বর 3458 আবুল হাসান আল কাত্তান ইব্রাহিম ইবনে নাসুর আল আবু সালামা দাউদি ইবনে উলবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। তাতে আরো আছে, তিনি ফার্সি শব্দযোগে দরদ বলেন। তোমার পেটে কি ব্যথা অনুভব করছে? আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি এই হাদিসে বরাতে তার পরিবারবর্গকে বলল, নামাজের দ্বারা সাহায্য নিয়ে সাফল্য অর্জন করো। হাদিস নম্বর 3459 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট ও অনিষ্টকর ঔষধ অর্থাৎ বিষ ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3460
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো সে অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে এই বিষ গলদকরণ করতে থাকবে। হাদিস নম্বর 3461। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের জোলাব নাও? আমি বললাম, শুভ্রুম, ছোলা সদৃশ এক প্রকার দানা দিয়ে। তিনি বলেন, তা তো খুব গরম ঔষধ। অতঃপর আমি সোনামুখী গাছের পাতা দ্বারা জোলাব নিলাম। তখন তিনি বলেন, কোনো ঔষধ যদি মৃত্যু থেকে নিরাময় দিতে পারত তবে তা হতো সোনামুখী গাছ। সোনামুখী যেন মৃত্যু থেকে নিরাময় দানকারী। হাদিস নম্বর 3462। উম্মু কাইস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার এক পুত্র সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম। তার আল জিহ্বায় ব্যথার দরুন তাতে আমি জোরে চেপে চাপ দিয়েছিলাম। তিনি বলেন, কেন তোমরা তোমাদের বাচ্চাদের আল জিহ্বার মাথায় এভাবে চাপ দিয়ে কষ্ট দাও? এই চন্দন কাঠ অবশ্যই তোমাদের ব্যবহার করা উচিত, কেননা তাতে 7 ধরনের নিরাময় আছে। আল জিহ্বার ব্যথায় নাকের ছিদ্রপথে তা প্রবেশ করতে হবে এবং ফুসফুসের আব্রক ঝিল্লির প্রদাহে তা মুখের ভিতর ঢেলে দিতে হবে। হাদিস নম্বর 3462। আহমদ ইবনে আমর ইবনে সারহ, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, ইউনুস ইবনে শিহাব, উবাইদুল্লাহ, উম্মু কাইস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 3463। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, গাছার পাছার বাত রোগীর চিকিৎসায় দুম্বার নিতম্ব গলিয়ে নিয়ে তা 3 ভাগে ভাগ করতে হবে, অতঃপর প্রতিদিন 1 ভাগ পান করতে হবে। হাদিস নম্বর 3464। সাহুল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। তার সামনের পাটির দাঁত ভেঙে গেল এবং শিরস্ত্রাণের আংটা তার মাথায় ঢুকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতস্থান তার ঢাল দ্বারা পানি ঢালছিলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষতের রক্ত ধুয়ে দিচ্ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে পানিতে আরো অধিক রক্ত নির্গত হচ্ছে, তখন তিনি এক খণ্ড চাটাই নিয়ে তা পোড়ালেন। অতঃপর তার ছাই তার ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। এতে রক্ত নির্গমন বন্ধ হয়ে গেল। হাদিস নাম্বার 3465। সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ভালো করেই চিনি যে উহুদ যুদ্ধের দিন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল জখম করেছিল, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের জখম ধুয়েছিল এবং তাতে ঔষধ লাগিয়েছিল, কে ঢালে করে পানি বয়ে এনেছিলেন, কিসের দ্বারা জখমে প্রলেপ দেওয়া হয়েছিল যার ফলে রক্তক্ষরণ বন্ধ হয়েছিল। অতএব যিনি ঢালে করে পানি বয়ে এনেছিলেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জখমের চিকিৎসা করেছিলেন তিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রক্ত বন্ধ না হলে তিনি তার জন্য এক টুকরা পুরনো চাটাই পোড়ালেন এবং তার ছাই তার জখমের মধ্যে ঢুকিয়ে দিলেন, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। হাদিস নম্বর 3466। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি চিকিৎসা বিদ্যা অর্জন না করেই চিকিৎসা করলে সে দায়ী হবে। হাদিস নম্বর 3467। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসফুস, আবরক ঝিল্লির প্রদাহে ওয়ারস ঘাস, চন্দন ও জাইতুন তেল পিষে একত্রে মিশিয়ে প্রলেপ দেওয়ার ব্যবস্থাপত্রের প্রশংসা করেছেন। হাদিস নম্বর 3468। মেহসান কন্যা উম্মু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই উদে হিন্দি চন্দন কাঠ ব্যবহার করবে, কেননা তাতে 7টি রোগের প্রতিষেধক রয়েছে। তন্মধ্যে একটি হলো ফুসফুস আবরক ঝিল্লির প্রদাহ। ইবনে সামআনের বর্ণনায় এভাবে আছে, কেননা তাতে 7টি রোগের প্রতিষেধক আছে, যার একটি হলো ফুসফুস আবরক ঝিল্লির প্রদাহ। হাদিস নম্বর 3469। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বরের বিষয়ে উল্লেখিত হলে এক ব্যক্তি জ্বরকে গালি দেয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বরকে গালি দিও না, কেননা তা পাপ সমূহ দূর করে, যেমন আগুন লোহার ময়লা দূর করে। হাদিস নম্বর 3470। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে জ্বরাক্রান্ত এক রোগীকে দেখতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, কেননা মহান আল্লাহ বলেন, এটা আমার আগুন যা আমি দুনিয়াতে আমার মুমিন বান্দার উপর চাপিয়ে দেই, যাতে আখিরাতে তার প্রাপ্য আগুনের বিকল্প হয়ে যায়। হাদিস নম্বর 3471। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হলো জাহান্নামের উত্তাপ থেকে, তোমরা পানি ঢেলে তা ঠান্ডা করো। হাদিস নম্বর 3472। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বরের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে, তোমরা পানি ঢেলে তা ঠান্ডা করো। হাদিস নম্বর 3473। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জ্বর হলো জাহান্নামের উত্তাপ থেকে, তোমরা পানি ঢেলে তা ঠান্ডা করো। তিনি আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক পুত্রকে দেখতে গেলেন এবং বললেন, ইকশিফিল বাসা রাব্বান নাস ইলাহান নাস, হে মানুষের রব, হে মানবের ইলাহ, আপনি ক্ষতি বিদূরিত করুন। হাদিস নম্বর 3474। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জ্বরাক্রান্ত কোন নারীকে তার নিকট আনা হলে তিনি পানি চেয়ে নিয়ে তার গলদেশে বা বুকে ঢালতেন আর বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে পানি ঢেলে ঠান্ডা করো। তিনি আরো বলেছেন, এটা হলো জাহান্নামের উত্তাপ থেকে। হাদিস নম্বর 3475। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হলো জাহান্নামের হাপড় সমূহের মধ্যকার একটি হাপড়, তোমরা ঠান্ডা পানি ঢেলে নিজেদের থেকে তা দূর করো। হাদিস নম্বর 3476। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো, তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমক্ষণের মধ্যেও আছে। হাদিস নম্বর 3477। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি ফেরেশতাদের যে দলকেই অতিক্রম করেছিলাম, তাদের সকলে আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আপনি অবশ্যই রক্তমক্ষণ করাবেন। হাদিস নম্বর 3478। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তমক্ষণকারী বান্দা কতই না উত্তম, সে খারাপ রক্ত বের করে দিয়ে উপার্জনের মাধ্যমে পিঠের বোঝা হালকা করে এবং চোখের ময়লা দূর করে। হাদিস নম্বর 3479। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি ফেরেশতাদের যে দলকেই অতিক্রম করেছি, তারা আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে রক্তমক্ষণ করানোর নির্দেশ দিন। হাদিস নম্বর 3480। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট রক্তমক্ষণ করানোর অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তাইবাকে তার রক্তমক্ষণ করার নির্দেশ দেন। নবী বলেন, আমার মনে হয় আবু তাইবা তার দুধ ভাই ছিলেন কিংবা অপ্রাপ্তবয়স্ক বালক ছিলেন। হাদিস নম্বর 3481। আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহি জামাল নামক স্থানে ইহরাম অবস্থায় তার মাথার মধ্যখান বরাবর রক্তমক্ষণ করিয়েছেন। হাদিস নম্বর 3482। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফোলা অংশে রক্তমক্ষণ করানোর পরামর্শ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। হাদিস নম্বর 3483। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফোলা অংশে রক্তমক্ষণ করান। হাদিস নম্বর 3484। আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝ বরাবর রক্তমক্ষণ করাতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজ দেহের এই অংশ থেকে রক্তমক্ষণ করাবে, সে তার কোনো রোগের চিকিৎসা না করালেও তার কোনো ক্ষতি হবে না। হাদিস নম্বর 3485। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া থেকে একটি খেজুর কাণ্ডের উপর ছিটকে পড়ে গেলে তার পা মচকে যায়
ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ ব্যথার কারণে মচকে যাওয়া স্থানে তিনি রক্তমক্ষণ করান। হাদিস নম্বর 3486। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রক্তমক্ষণ করাতে চাইলে যেন মাসের 17, 19 বা 21 তারিখকে বেছে নেয়। তোমাদের কারো যেন উচ্চ রক্তচাপ না হয়, কারণ তাতে তার জীবন নাশের আশঙ্কা আছে। হাদিস নম্বর 3487। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে নাফি, আমার রক্তে উচ্ছ্বাস দেখা দিয়েছে, রক্তচাপ বেড়েছে, অতএব আমার জন্য একজন রক্তমক্ষণকারী খুঁজে আনো, আর সম্ভব হলে সদাশয় কাউকে আনবে, বৃদ্ধ বা বালককে আনবে না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাসি মুখে রক্তমক্ষণ করালে তাতে নিরাময় ও বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। অতএব আল্লাহর বরকত লাভে ধন্য হতে তোমরা বৃহস্পতিবার রক্তমক্ষণ করাও, কিন্তু বুধ, শুক্র, শনি ও রবিবারকে রক্তমক্ষণ করানোর জন্য বেছে নেওয়ার থেকে বিরত থাকো। সোম ও মঙ্গলবারে রক্তমক্ষণ করাও, কেননা এই দিনই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি দান করেন এবং বুধবার তাকে রোগাক্রান্ত করেন, আর কুষ্ঠরোগ ও ডবল বুধবার দিনে বা রাতেই শুরু হয়। হাদিস নম্বর 3488। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে নাফি, আমার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে, অতএব তুমি আমার জন্য এক যুবক রক্তমক্ষণকারীকে নিয়ে এসো, বৃদ্ধ কেউ নয় এবং বালক কেউ নয়। রাবি বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাসিমুখী রক্তমক্ষণ করানো উত্তম, তা জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হাফেজের মুখস্থ শক্তি বৃদ্ধি করে। কেউ রক্তমক্ষণ করাতে চাইলে যেন আল্লাহর নামে বৃহস্পতিবারে তা করায়। তোমরা শুক্র, শনি ও রবিবার রক্তমক্ষণ করানো পরিহার করো এবং সোমবার ও মঙ্গলবার রক্তমক্ষণ করাও, কিন্তু বুধবার তা করাবে না, কারণ এদিনই আইয়ুব আলাইহিস সালাম বিপদে পতিত হন, আর কুষ্ঠরোগ ও শ্বেতরোগ বুধবার দিনে বা রাতেই শুরু হয়। হাদিস নম্বর 3489। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তপ্ত লোহা দ্বারা দেহে দাগ নেয় বা ঝাড়ফুঁক গ্রহণ করায়, সে তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীলতা থেকে বিচ্যুত হলো। হাদিস নম্বর 3490। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তপ্ত লোহা দ্বারা দাগ নিতে নিষেধ করেছেন। রাবি বলেন, আমি উত্তপ্ত লোহার দাগ লাগালে ব্যর্থতা ও বিফলতা ছাড়া আর কিছু পাইনি। হাদিস নম্বর 3491। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 3 জিনিসে রোগমুক্তি নিহত: মধুপানে, রক্তমক্ষণে এবং তপ্ত লোহার দাগ গ্রহণে। তবে আমার উম্মতকে আমি তপ্ত লোহার দাগ গ্রহণ করতে বারণ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3492। সাদ ইবনে জুরারা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কণ্ঠনালীতে জাবহ নামীয় ব্যথা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামার চিকিৎসার ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব। অতঃপর তিনি নিজ হাতে তাকে তপ্ত লোহার দ্বারা সেঁক দিলেন। তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মৃত্যুতে ইহুদিদের খারাপ অপবাদ হস্তগত হলো। তারা বলবে, সে তার সাথীর মৃত্যু ঠেকাতে পারবে না, অথচ আমি নিজের জন্য অথবা কারো জন্য কিছু করার ক্ষমতা রাখি না। হাদিস নাম্বার 3493। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট চিকিৎসক পাঠালেন। সে তার হাতের শিরায় তপ্ত লোহার সেঁক দিল। হাদিস নাম্বার 3494। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের শিরায় দুবার গরম লোহার সেঁক দিলেন। হাদিস নম্বর 3495। সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে, কেননা তা চোখের ময়লা দূর করে, দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাতায় লোম গজায়। হাদিস নম্বর 3496। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ঘুমানোর সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে, কেননা তা দৃষ্টি শক্তিকে প্রখর করে এবং চোখের পাতায় লোম গজায়। হাদিস নম্বর 3497।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য উত্তম সুরমা হচ্ছে ইসমিল, তা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের পাতায় লোম গজায়। হাদিস নম্বর 3498। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুরমা লাগায় সে যেন বেজোড় সংখ্যক বার লাগায়, যেটা করলো সে ভালো করলো এবং যে তা করলো না তার দোষ হবে না। হাদিস নম্বর 3499। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল, তিনি তা থেকে প্রতি চোখে 3 বার করে সুরমা লাগাতেন। হাদিস নম্বর 3500। তারিক ইবনে সুয়াইদ আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় প্রচুর আঙ্গুর হয়, আমরা তার রস নিংড়িয়ে পান করি। তিনি বলেন, না, পান করো না। আমি পুনরায় বললাম, আমরা রোগের ঔষধ রূপে তা ব্যবহার করি। তিনি বলেন, তা ঔষধ নয় বরং রোগ। হাদিস নম্বর 3501। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আরোগ্য হলো কুরআন মজিদ। হাদিস নম্বর 3502। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাসী সালমা উম্মু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আঘাত পেলে বা তার কাটা বিদ্ধ হলে তিনি আহত স্থানে মেহেদি লাগাতেন। হাদিস নম্বর 3503। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উরাইনা গোত্রের কতক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা তোমাদের উটের পালে চলে যেতে এবং সেগুলোর দুধ ও পেশাব পান করতে, তারা তাই করল। হাদিস নম্বর 3504। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের দুটি ডানার একটিতে বিষ এবং অন্যটিতে আরোগ্য আছে, অতএব খাদ্যদ্রব্যে মাছি পড়লে সেটিকে তাতে ডুবিয়ে দাও, কেননা সেটি বিষের ডানাকে আরোগ্যের ডানার আগে খাদ্যে লাগায়। হাদিস নম্বর 3505। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পানীয়তে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দাও, অতঃপর সেটিকে তুলে ফেলে দাও, কেননা তার একটি ডানায় রোগ এবং অন্যটিতে আরোগ্য রয়েছে। হাদিস নম্বর 3506। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। হাদিস নম্বর 3507। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। হাদিস নম্বর 3508। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার। হাদিস নম্বর 3509। আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন গোসল করছিলেন। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন খুব স্রোত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরসই সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে অভিযুক্ত করছো? তারা বলল, আমির ইবনে রাবিয়াকে। তিনি বলেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি দিয়ে ডাকলেন। অতঃপর আমিরকে ওযু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল, 2 হাত কনুই পর্যন্ত, 2 পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। তিনি আমিরকে পাত্রের অবশিষ্ট পানি সকলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমিরকে নির্দেশ দেন। হাদিস নম্বর 3510। উবাইদ ইবনে রিফায়া আর জোরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, জাফরের সন্তানদের বদনজর লেগেছে, আপনি তাদের ঝাড়ফুঁক করুন। তিনি বলেন, আচ্ছা, যদি কোনো কিছু তাকদীরকে পরাভূত করতে পারত তবে বদনজরই তাকে পরাভূত করত। হাদিস নম্বর 3511। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন।
অতঃপর সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলে তিনি এই সূরা দুটি গ্রহণ করেন এবং অন্যগুলো ত্যাগ করেন। হাদিস নম্বর 3512। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদনজরের ঝাড়ফুঁক করার নির্দেশ দেন। হাদিস নম্বর 3513। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর ও বিষাক্ত প্রাণীর দংশন ছাড়া অন্য কিছুতে ঝাড়ফুঁক বৈধ নয়। হাদিস নম্বর 3514। আবু বকর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস কন্যা উম্মু বনি হাজম খালিদা আস-সাইদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন এবং ঝাড়ফুঁক করার মন্ত্র পেশ করেন। তিনি তাকে তার দ্বারা ঝাড়ফুঁক করার অনুমতি দেন। হাদিস নম্বর 3515। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনসার সম্প্রদায়ভুক্ত আমর ইবনে হাজম নামক পরিবার বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করত, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন। তারা তার নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি তো ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন, অথচ আমরা বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করি। তিনি তাদের বলেন, সেগুলো আমার সামনে পেশ করো। তারা তার নিকটে পেশ করেন। তিনি বলেন, এগুলোতে দোষের কিছু নেই, এগুলো নির্ভরযোগ্য। হাদিস নম্বর 3516। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত প্রাণীর দংশন, বদনজর ও ব্রণ, ফুসকুড়ি ইত্যাদিতে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 3517। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ ও বিছার দংশনে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 3518। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি বিছা এক ব্যক্তিকে দংশন করলে ওই রাতে সে আর ঘুমাতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, অমুক ব্যক্তিকে বিছায় দংশন করায় সে গত রাতে ঘুমাতে পারেনি। তিনি বলেন, আহা, সে যদি সন্ধ্যায় উপনীত হয়ে বলতো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আমি আল্লাহর পরিপূর্ণ কালামের উসিলায় তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই, তাহলে বিছার দংশন সকাল পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারত না। হাদিস নম্বর 3519। আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি সর্প দংশনের ঝাড়ফুঁকের দোয়া পেশ করলে তিনি আমাকে এর অনুমতি দেন। হাদিস নম্বর 3520। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীর নিকটে এলে তিনি এই দোয়া করতেন, আজহিবিল বাসা রাব্বান নাস ওয়াশকি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। হে মানুষের প্রভু, ব্যাধি ও কষ্ট দূর করে দাও, রোগ মুক্তি দান করো, তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য দানই আসল, যা কোনো রোগকেই ছাড়ে না। হাদিস নম্বর 3521। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলে লালা লাগিয়ে রোগীর জন্য এই বলে দোয়া করতেন, বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লি আশকা সাকিমুনা বিইজনি রাব্বিনা। আল্লাহর নামে আমাদের এই জমিনের মাটি আমাদের কারো লালার সাথে মিশিয়ে দিলাম, যেন তাতে আমাদের প্রভুর নির্দেশে আমাদের রোগী আরোগ্য লাভ করে। হাদিস নম্বর 3522। উসমান ইবনে আবুল আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যা আমাকে অকেজোপ্রায় করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি তোমার বাম হাত ব্যথার স্থানে রেখে 7 বার বলো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার উসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। হাদিস নম্বর 3523। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, হে মুহাম্মদ, আপনি কি রোগাক্রান্ত হয়েছেন? তিনি বলেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাসফিন আও আইনিন আও হাসিদিন, আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা
আমি আল্লাহর নামে এমন প্রতিটি জিনিস থেকে আপনাকে ঝাড়ফুঁক করছি যা আপনাকে কষ্ট দেয়, প্রতিটি সৃষ্ট জীবের এবং প্রতিটি চোখের এবং প্রতিটি হিংসুকের অনিষ্ট থেকে আপনাকে ঝাড়ফুঁক করছি। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। হাদিস নাম্বার 3524। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বলেন, জিবরাইল আলাইহিস সালাম ঝাড়ফুঁকের যে দোয়া সহ আমার নিকটে এসেছিলেন, সেই দোয়া দিয়ে আমি কি তোমাকে ঝাড়ফুঁক করব না? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। হ্যাঁ, ঝাড়ফুঁক করুন। তিনি তিনবার বললেন, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা মিন কুল্লি দাইন ফিকা মিন শাররিন নাফাসাত ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন তোমার ভেতরের সমস্ত রোগ থেকে, সমস্ত নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হাদিস নাম্বার 3525। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝাড়ফুঁক করে বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতিন। আমি আল্লাহর পরিপূর্ণ কল্যাণময় বাক্যাবলীর উসিলায় প্রতিটি শয়তান, প্রাণনাশী, বিষাক্ত জীব ও অনিষ্টকারী বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করছি। তিনি বলতেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল ও ইসহাক আলাইহিসসালামকে এই দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন, অথবা রাবি বলেছেন ইসমাইল ও ইয়াকুব আলাইহিসসালামকে ঝাড়ফুঁক করতেন। শেষোক্ত বর্ণনা ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হাদিস নাম্বার 3526। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জ্বর ও যাবতীয় ব্যথার ঝাড়ফুঁকের জন্য এই দোয়া শিক্ষা দিতেন। বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি ইরকিন নার ওয়া মিন শাররি হাওয়ারিন নার। মহামহিম আল্লাহর নামে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি রক্তচাপে ফুলে ওঠা শিরার অনিষ্ট থেকে এবং আগুনের তাপের অনিষ্ট থেকে। আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার বিপরীতে আমি ইয়া আর শব্দটি বলে থাকি। হাদিস নাম্বার 3526। 1। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দিয়াশকি ইবনে আবু ফুদাইক ইব্রাহিম ইবনে ইসমাইল দাউদ ইবনুল হুসাইন ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তার শব্দ হলো মিন শাররি ইরকিন ইয়া আর। হাদিস নাম্বার 3527। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরাক্রান্ত অবস্থায় তার নিকট আসেন। তিনি তাকে ঝাড়ফুঁক করে বলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি হাসাদি হাসিদিন ওয়া মিন কুল্লি আইনিন আল্লাহু ইয়াশফিকা। আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি এমন প্রতিটি জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়, হিংসুকের হিংসা থেকে এবং সকল বদনজর থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। হাদিস নম্বর 3528। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরে ঝাড়ফুঁক করতেন। হাদিস নম্বর 3529। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসুস্থ বোধ করলে আরোগ্য লাভের জন্য সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের দেহে ফু দিতেন। তার অসুস্থতা বেড়ে গেলে আমি তার উপর পাঠ করতাম এবং তার হাত তার দেহে বরকতের আশায় মলে দিতাম। হাদিস নম্বর 3530। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বৃদ্ধা আমাদের এখানে আসতো এবং সে চর্ম প্রদাহের ঝাড়ফুঁক করত। আমাদের একটি লম্বা পা বিশিষ্ট খাটও ছিল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশের সময় সশব্দে কাশি দিতেন। একদিন তিনি আমার নিকট প্রবেশ করলেন। সে তার গলার আওয়াজ শুনতে পেয়ে একটু আড়াল হলো। তিনি এসে আমার পাশে বসলেন এবং আমাকে স্পর্শ করলে একগাছি সুতার স্পর্শ পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? আমি বললাম, চর্মপ্রদাহের জন্য সুতা পরা বেঁধেছি। তিনি সেটা আমার গলা থেকে টেনে ছিঁড়ে ফেললেন এবং তা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আবদুল্লাহর পরিবার শিরকমুক্ত হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মন্ত্র, রক্ষা কবচ, গিটযুক্ত মন্ত্রপুত সুতা হলো শিরকের অন্তর্ভুক্ত।
আমি বললাম, আমি একদিন বাইরে যাচ্ছিলাম, তখন অমুক লোক আমাকে দেখে ফেললো। আমার যে চোখের দৃষ্টি তার উপর পড়লো, তা দিয়ে পানি ঝরতে লাগলো। আমি তার মন্ত্র পড়ে ফু দিলে তা থেকে পানি ঝরা বন্ধ হলো, এবং মন্ত্র পড়া বন্ধ করলেই আবার পানি পড়তে লাগলো। তিনি বলেন, এটা শয়তানের কাজ। তুমি শয়তানের আনুগত্য করলে সে তোমাকে রেহাই দেয়, এবং তার আনুগত্য না করলে সে তোমার চোখে তার আঙ্গুলের খোঁচা মারে। কিন্তু তুমি যদি তাই করতে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তবে তা তোমার জন্য উপকারী হতো এবং আরোগ্য লাভেও অধিক সহায়ক হতো। তুমি নিম্নোক্ত দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তা তোমার চোখে ছিটিয়ে দাও। আজহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফায়া ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। হে মানুষের প্রভু, কষ্ট দূর করে দাও, আরোগ্য দান করো। তুমি আরোগ্য দান করি, তোমার আরোগ্য দান ছাড়া আরোগ্য লাভ করা যায় না। এমন ভাবে আরোগ্য দান করো যা কোনো রোগকে ছাড়ে না। হাদিস নম্বর 3531। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে পিতলের বলয় পরিহিত দেখে জিজ্ঞাসা করেন, এই বলয়টা কি? সে বলল, এটা অবসন্নতা জনিত রোগের জন্য ধারণ করেছি। তিনি বলেন, এটা খুলে ফেলো, অন্যথায় তা তোমার অবসন্নতা বৃদ্ধি করবে। হাদিস নম্বর 3532। উম্মু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির দিন উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। তারপর তিনি ফিরে এলেন, তখন খাসআম গোত্রের এক মহিলা তার পিছনে পিছনে আসলো, এবং তার কোলে ছিল তার এক শিশু সন্তান। সে কোনো অসুখের কারণে কথা বলতে পারত না। মহিলা বলল, হে আল্লাহর রাসূল, এ আমার পুত্র, আমার পরিবারের একমাত্র অধস্তন বংশধর, কিন্তু সে একটি বিপদে লিপ্ত, যার ফলে সে কথা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নিকটে একটু পানি আনো। পানি আনা হলে তিনি তাতে তার হস্তদ্বয় ধৌত করলেন এবং কুলি করলেন। অতঃপর অবশিষ্ট পানি সেই মহিলাকে দিয়ে বলেন, এই পানি তাকে পান করাও, তার গায়ে ছিটাও এবং আল্লাহর নিকটে তার জন্য আরোগ্য প্রার্থনা করো। উম্মে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহিলার সাথে দেখা করে বললাম, আমাকে যদি এই পানির কিছুটা দান করতেন। সে বলল, এটা তো এই বিপদগ্রস্তের জন্য নিয়েছি। তিনি বলেন, বছর শেষে সেই মহিলার সাথে সাক্ষাৎ করে আমি তাকে শিশুটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বলল, সে সুস্থ রয়েছে এবং তার মেধাশক্তি সাধারণ মানুষের মেধাশক্তির তুলনায় অধিক বেড়েছে। হাদিস নম্বর 3533। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম ঔষধ হলো কোরআন মাজিদ। হাদিস নম্বর 3534। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমুখ সাপ নিধনের নির্দেশ দিয়েছেন, কেননা এই নিকৃষ্ট সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। হাদিস নম্বর 3535। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাপ মেরে ফেলো, বিশেষত দুমুখ সাপ এবং লেজবিহীন সাপ, কেননা এই দুটো সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। হাদিস নম্বর 3536। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অদৃশ্য থেকে শ্রুত উত্তম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ছিল, কিন্তু তিনি কিছুকে কুলক্ষণ মনে করা অপছন্দ করতেন। হাদিস নম্বর 3537। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ সংক্রমণ ও কুলক্ষণ বলে কিছু নেই, তবে আমি অদৃশ্য থেকে শ্রুত উত্তম কথা পছন্দ করি। হাদিস নম্বর 3538। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশুভ লক্ষণ বিশ্বাস করা শিরকি কাজ। রাবী বলেন, আমাদের মধ্যে অশুভ লক্ষণের ধারণা আসে, তবে আল্লাহর উপর ভরসার দ্বারা তা দূরীভূত হয়। হাদিস নম্বর 3539। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ সংক্রমণ, কুলক্ষণ ও হামা বলে কিছু নেই, এবং সফর মাসও অশুভ নয়। হাদিস নম্বর 3540। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ সংক্রমণ, কুলক্ষণ ও হামা বলে কিছু নেই। এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, উটের চর্মরোগ হয়, পরে অন্যান্য উট তার সংস্পর্শে এসে চর্মরোগাক্রান্ত হয়। তিনি বলেন, এটা হলো তাকদীর। আচ্ছা, প্রথমটিকে কি চর্মরোগাক্রান্ত করেছে?
হাদিস নম্বর 3541। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থকে সুস্থদের সংস্পর্শে নেওয়া উচিত নয়। হাদিস নম্বর 3542। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগগ্রস্ত এক ব্যক্তির হাত ধরে তার নিজের আহারের পাত্রের মধ্যে রেখে বলেন, আল্লাহর উপর আস্থা রেখে এবং আল্লাহর উপর ভরসা করে খাও। হাদিস নম্বর 3543। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুষ্ঠ রোগীদের দিকে অপলক নেত্রে তাকিয়ে থেকো না। এখানে ভুল দেওয়া হয়েছে 2543, আসলে হবে 3543। হাদিস নম্বর 3544। শারিদ গোত্রের আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, সাকিফ গোত্রের প্রতিনিধি দলে এক কুষ্ঠরোগী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট লোক পাঠিয়ে বলেন, তুমি ফিরে যাও, আমি তোমার বাইয়াত করেছি। হাদিস নম্বর 3545। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জুরাইক গোত্রের লাবিদ ইবনে আসাম নামক জনৈক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করে। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হতো যে কোনো কাজ তিনি করেছেন অথচ তা তিনি করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষে একদিন বা এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ডাকার পর বললেন, হে আয়েশা, তুমি কি অবগত আছো আমি যে বিষয়ে জানতে চেয়েছিলাম আল্লাহ তা আমাকে জানিয়ে দিয়েছেন? আমার নিকট দুজন লোক ফেরেশতা এসে তাদের একজন আমার শিয়রের কাছে এবং অপরজন আমার পায়ের কাছে বসেন। আমার মাথার কাছের জন আমার পায়ের কাছের জনকে অথবা আমার পায়ের কাছের জন আমার শিয়রের কাছের জনকে বললেন, লোকটার কি অসুখ হয়েছে? সাথী বলেন, তাকে জাদু করা হয়েছে। তিনি বলেন, কে তাকে জাদুগ্রস্ত করেছে? অপরজন বলেন, লাবিদ ইবনুল আসাম। তিনি বলেন, কোন জিনিসের মধ্যে? অপরজন বলেন, চিরুনির ভগ্নাংশ ও চিরুনির সাথে লেগে থাকা চুল নর খেজুর গাছের সবুজ খোলসে ঢুকিয়ে। তিনি বলেন, তা কোথায় আছে? অপরজন বলেন, জি আর ওয়ান কূপের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবী সহ সেখানে গেলেন এবং সেগুলো কূপ থেকে বের করা হলো। অতঃপর তিনি ফিরে এসে বলেন, হে আয়েশা, আল্লাহর শপথ, ওই কূপের পানি মেহেদি পেশাব পানির মতো হয়ে গেছে এবং তথাকার খেজুর গাছগুলো যেন শয়তানের মাথার মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি সেগুলো কেন ভস্মীভূত করছেন নাকি? তিনি বলেন, না, আল্লাহ তো আমাকে আরোগ্য দান করেছেন, তাই আমি মানুষের মাঝে এর অপচর্চা ছড়িয়ে দেওয়া অপছন্দ করি না। অতঃপর তিনি কূপটি ভরাট করার নির্দেশ দিলে তা ভরাট করে দেয়া হয়। হাদিস নম্বর 3546। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বিষ মিশ্রিত বকরির গোশত আহার করেছিলেন তার ফলে প্রতি বছরই তো আপনি ব্যথা অনুভব করেন। তিনি বলেন, তাতে আমার যা ক্ষতি হয়েছে তা আদম আলাইহিস সালাম মাটির দলার মধ্যে থাকা অবস্থায় আমার তাকদীরে লেখা ছিল। হাদিস নম্বর 3547। খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কোনো গন্তব্যে পৌঁছে যদি এই দোয়া পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আমি আল্লাহ পাকের কল্যাণকর বাক্যাবলীর উসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে সে স্থান থেকে বিদায় হওয়ার পূর্ব পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। হাদিস নম্বর 3548। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাইফের প্রশাসক নিযুক্ত করলেন। তথায় নামাজের মধ্যে আমার সামনে কিছু বাধা আসতে লাগলো, ফলে আমার মনে থাকতো না যে আমি কত রাকাত নামাজ পড়েছি। আমার এই অবস্থা লক্ষ্য করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলাম। তিনি আমাকে দেখে বলেন, আবুল আসের পুত্র নাকি? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কেন এসেছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, নামাজের মধ্যে আমার সামনে কিছু বাধা আসে, ফলে আমি বলতে পারি না যে আমি কত রাকাত পড়েছি। তিনি বলেন, এটা শয়তান, আমার নিকটে এসো। আমি তার নিকট এসে হাঁটু গেড়ে বসলাম। রাবী বলেন, তিনি নিজ হাতে আমার বুকে মৃদু আঘাত করলেন এবং আমার মুখে লালা দিয়ে 3বার বললেন, আল্লাহর শত্রু, ভেগে যা। অতঃপর তিনি বলেন, যাও, নিজের কাজে যোগ দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের শপথ, এরপর থেকে শয়তান আমার অন্তরে তার আর তালগোল পাকাতে পারেনি।
হাদিস নম্বর 3549। আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার নিকট এসে বলল, আমার এক অসুস্থ ভাই আছে। তিনি বলেন, তোমার ভাই কি রোগে আক্রান্ত? সে বলল, কোনো কিছুর কুপ্রভাব আসর। তিনি বলেন, তুমি যাও এবং তাকে আমার নিকট নিয়ে এসো। আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে গিয়ে তার ভাইকে নিয়ে আসলে তিনি তাকে নিজের সামনে বসান। আমি শুনতে পেলাম তিনি সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম 4 আয়াত, মধ্যখানের 2 আয়াত, 163, 164 নম্বর আয়াত, আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত এবং বাকারার শেষ 3 আয়াত 284 থেকে 6 আয়াত এবং আল ইমরানের একটি আয়াত, আমার মনে হয় তিনি 18 নম্বর আয়াতে পড়েছিলেন, এবং সূরা আরাফের 1 আয়াত, 54 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 1 আয়াত, 117 নম্বর আয়াত, সূরা জিন এর 1 আয়াত, 3 নম্বর আয়াত, সূরা সাফফাত এর প্রথম 10 আয়াত, সূরা হাসরের শেষ 3, 22, 3 ও 23 ও 24 আয়াত, সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে ফু দিলেন। তাতে বেদুইন এমনভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার কোনো রোগী অবশিষ্ট নেই। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।